হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো তোমরা ভাবছো এই ফটোগুলো দিয়েছি, এই রিসর্টটা হচ্ছে বাঁকুড়ার জয়পুর মৌলিসা রিসর্ট। প্রথমেই ছবিগুলো দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমরা জয়পুর ফরেস্ট যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, ঠিক আছে। বাইক নিয়ে যাব বর্ধমান হয়ে একদম বাঁকুড়া জয়পুরের উদ্দেশ্যে, ঠিক আছে। ডিস্ট্রিক্ট হচ্ছে বাঁকুড়া। তো এবার আমরা অনেকটা সকাল সকাল বেরিয়েছিলাম, 9টার সময় বেরিয়েছিলাম। আমার দিদুনকে টাটা করে আমি আর রিতম দুজন মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, ঠিক আছে। তো দেখো, খুব জায়গাটা বেশ ভালোই, তবে একদিনের জন্য খুব ভালো। আমাদের সঙ্গে ওখানে অনেক রকম ব্ল্যান্ডার হয়েছিল। আমরা ওখানে 3টে রিসর্ট ঘুরেছি, বনফুল, বনলতা আর মৌলিসা। মনশ্রীটাও দেখেছি। তো সব ডিটেলসই তোমাদেরকে জানাবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে, স্কিপ করবে না, তাহলে সব কিছু জানতে পারবে। বাইক নিয়ে যারা যাবে তাদের জন্য সব ডিটেলস বলে দেওয়া হবে। এই যে ব্রিজ হয়ে, একদম ওভারব্রিজ হয়ে আমরা নেমে পড়ছি সদরঘাটের ওই দিক দিয়ে যাব বলে, ঠিক আছে। এটা বর্ধমান ব্রিজ, হ্যাঁ, একদম হাওড়া ব্রিজের মতন লাগে। আর এটা হচ্ছে সদরঘাট। সদরঘাটের যে ইয়েটা, ওখানে মেলা বসেছিল সেদিনকে, ঠিক আছে। প্রচুর মানুষের সমাগম সেদিন ছিল। আমরা গিয়েছিলাম সংক্রান্তির দিন, ঠিক আছে। ওই রাস্তাগুলো সত্যি গাছ দুই পাশে, একদম দারুণ দারুণ। এবার কিন্তু আমরা জয়পুর ঢুকে গেছি। আর এখানে দেখো গেট পড়েছিল, ঠিক আছে, রেল গেট। তো কী প্রবলেম হয়েছিল জানি না, গেটটা অনেকক্ষণ পড়েছিল, আর সবাই এত পরিমাণে হর্ন দিচ্ছিল কি বলবো, অনেকক্ষণ। এর মধ্যে আমাদের একবার রাস্তা ভুল হয়েছিল, আবার সেখান থেকে ঘুরে এসে আমাদেরকে ওই সোনামুখী থেকে ডান দিকে বেঁকে গেলেই জয়পুর বিষ্ণুপুর পড়বে। আমরা সোজা বাঁকুড়ার দিকে চলে গেছিলাম, তো অনেকটা আমাদের টাইম ওয়েস্ট হয়েছে, বাট ঠিক আছে, ফার্স্ট টাইম গেছি তো কোনো ব্যাপার না। এইবার আমরা জয়পুর ফরেস্টের মধ্যে ঢুকে গেছি, ঠিক আছে। দারুণ, জাস্ট ওয়াও, দারুণ লাগছিল রাস্তা দিয়ে গাড়িটা চালাতে। মানে কি বলবো, প্রকৃতি যে এত সুন্দর হয় সত্যিই জানা থাকছিল না। মানে অসম্ভব সুন্দর লাগছিল। তোমরা ফোনে কতটা কি বুঝতে পারছো জানি না, কিন্তু সত্যি সামনে থেকে না দেখলে রাস্তাটা সত্যি ভীষণ সুন্দর লাগছিল। তোমরাও কখনো একদিনের জন্য উইকেন্ডে ছুটি কাটানোর জন্য ঘুরে আসতে পারো, ঠিক আছে। বনলতা রিসর্টটাও ওখানে খুব সুন্দর, বনফুলও সুন্দর, মৌলিসাটাও ভালো, ঠিক আছে। তো সমস্ত ডিটেলস আমরা বলছি। তো এই জঙ্গল পেরিয়ে আমরা যাচ্ছি এখন আমাদের রিসর্ট মৌলিসার উদ্দেশ্যে। আমরা প্রথমে মৌলিসাটাই বুক করে গিয়েছিলাম, বাট ওখানে গিয়ে সেটা চেঞ্জ হয়েছিল ডিসিশনটা, কেন কি সব ডিটেলসটাই তোমাদেরকে বলবো, ঠিক আছে। বাট দেখো কি সুন্দর লাগছিল, মানে অসম্ভব সুন্দর। তারপরে বলি, আমার আর রিতমের এটা ফার্স্ট ট্রিপ। আমার বোন এসেছিলো বলে আমি একটু স্কিপ করলাম ভয়েস রেকর্ডিংটা দিতে, তো আবার কন্টিনিউ করছি, ঠিক আছে। এরপর আমরা বনলতা রিসর্টের সামনে চলে এসেছি। দেখো এটা হচ্ছে বনলতা রিসর্ট। বনলতা রিসর্টে কি নেই, অনেক কিছু আছে, সেই ডিটেলসগুলো তোমাদেরকে পরে দিচ্ছি, ঠিক আছে। এখন শুধু যাওয়ার আপডেটটা দিলাম, ঠিক আছে। বাইক নিয়ে গিয়েছি, খুব বেশি সময় লাগেনি, বাট আমাদের রাস্তা ভুল হয়েছিল বলে আমাদের একটু টাইম লেগেছিলো, ঠিক আছে। বাট সোজাই রাস্তা, বর্ধমান থেকে যারা যাবে পুরো সদরঘাট হাইওয়ে ধরে চলে যাবে, খুব সোজা রাস্তা, সোজা চলে যাবে, সোনামুখী থেকে ডান দিকে বেঁকে যাবে। এবার আমরা মৌলিসা রিসর্টে চলে এসেছি। হ্যাঁ, এটা হচ্ছে মৌলিসা রিসর্টের ফ্রন্টটা, ঠিক আছে। বনলতা রিসর্ট থেকে সোজা গিয়ে ডান দিকে। রিসর্টটা খুব সুন্দর, সাজানো গোছানো সবই ঠিকঠাক ছিল, বাট ওই রিসর্টে না আমরা একাই ছিলাম সেই দিন, সেই জন্য প্রবলেমটা। দেখো বাইরেটা খুব সুন্দর, ফুল গাছটা দিয়ে। এটা হচ্ছে মৌলিসা রিসর্টের রিসেপশন, ঠিক আছে, এখানে কথাবার্তা বলে। বাট এই রিসর্টে আমরা আগে দিয়ে বুক করেছিলাম। এই যে রিতম এই বাইকে আমরা গেছিলাম, বেশ ভালো হয়েছে জার্নিটা। ফার্স্ট টাইম গেলাম আমরা, ঘুরলাম এই বাঁকুড়া জয়পুর দিয়ে, খুবই ভালো লাগলো। বাট একটুখানি হ্যাঁ, মানে কষ্ট হয়ে গেছিলো কি, আমাদের এই রিসর্ট যেটা বুক করেছিলাম সেখানে থাকতে পারিনি। রিসর্টটা খুব সুন্দর ছিল, বাট আমরা ওখানে থাকিনি, কারণ কি সেদিন আমরা ওখানে একাই ছিলাম, আর সেরকম কেউ ছিল না। সেরকম কেউ বলতে কেউ ছিল না, শুধু আমরা একা। তাই আমরা ওখানে বেশ খুব একটা ভালো লাগছিলো না, কেমন একটা শুকনো শুকনো লাগছিলো, তাই আমরা ওখান থেকে চলে এসেছি। বাকি এমনিতে সব ভালো ছিল, ওনাদের বিহেভিয়ারও খুব ভালো ছিল। ওখানটা ছেড়ে দিয়েছিলাম বলে আমাদেরও খুব মনটা খারাপ লাগছিলো, ওনাদের খুব খারাপ লেগেছে, বাট কিছু করার নেই, ওখানে আমাদের ভালো লাগছিলো না, তাই ওখান থেকে চলে আমরা বনফুল রিসোর্টে গিয়েছিলাম। সেটা পার্ট 2-তে আসছে। টাটা।